কল্পনা করো, ছোটবেলা থেকেই তোমাকে এমন একটি জায়গায় বন্দি করে রাখা হয়েছে যেখানে হাসতে হলে অনুমতি লাগে, জোরে কথা বলা নিষেধ, আর জানালার বাইরে তাকানো একটা অপরাধ। আর তোমাকে প্রতিদিন একটাই কথা বিশ্বাস করানো হয়, বাইরের পৃথিবী বিষাক্ত, যেখানে গেলে তুমি বাঁচবে না। ঠিক এমনই এক ভয়ঙ্কর জায়গার গল্প নিয়ে তৈরি হয়েছে 2018 সালের সায়েন্স ফিকশন থ্রিলার মুভি লেভেল 16। গল্প শুরু হয় রহস্যময় ভেস্টিলিস একাডেমি নামে একটি বোর্ডিং স্কুল দিয়ে। কিন্তু বাইরে থেকে সাধারণত স্কুল মনে হলো, এর ভেতরে পরিবেশ ছিল অস্বাভাবিকভাবে নিস্তব্ধ এবং ভীতিকর। এখানে থাকা সব মেয়েদের একই পোশাক পরতে হয়, একই সময়ে ঘুম থেকে উঠতে হয়, এমনকি কখন কথা বলতে হবে তাও নির্ধারণ করে দেয় কর্তৃপক্ষ। এই স্কুলে কোনো হাসি নেই, কোনো স্বাধীনতা নেই, এমনকি নিজের ইচ্ছেমতো চিন্তা করারও অনুমতি নেই। কারণ ছোটবেলা থেকেই তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে 5টি গুণের কথা: অজ্ঞাবহ হও, শান্ত থাকো, বিনয়ী হও, পরিষ্কার পরিচ্ছন্ন থাকো এবং কখনো প্রশ্ন করো না। আর যারা এই নিয়ম ভাঙার চেষ্টা করে তাদের এমন শাস্তি দেওয়া হয় যার কথা মনে পড়লে অন্য মেয়েদের শরীর কেঁপে ওঠে। এরপর আমরা পরিচিত হই ভিভিয়ান নামে একটি মেয়ের সঙ্গে। সেই প্রতিষ্ঠানের সবচেয়ে বাধ্য ছাত্রীদের একজন। বহু বছর ধরে সে বিশ্বাস করে এসেছে যে বাইরের পৃথিবী সত্যিই বিষাক্ত, তাই নিয়ম মেনে চলাই তার কাছে বেঁচে থাকার একমাত্র উপায়। কিন্তু সে জানতো না, খুব শীঘ্রই তার জীবনে সবচেয়ে ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হতে চলেছে সে। প্রতিদিনের মতো সকালের ঘুম থেকে উঠে সব সময় সব মেয়েরা সারিবদ্ধভাবে দাঁড়ায়। তারপর শুরু হয় তাদের শিক্ষা। কিন্তু এখানে গণিত, বিজ্ঞান কিংবা ইতিহাস শেখানো হয় না, বরং শেখানো হয় কিভাবে একজন ভদ্র মেয়ে হতে হবে, কিভাবে সব আদেশ বিনা প্রশ্নে মেনে নিতে হবে, আর কিভাবে নিজের অনুভূতিগুলোকে চেপে রাখতে হবে। এদিকে স্কুলের কঠোর শিক্ষিকা ব্রিস্কিন সবসময় সবার ওপর নজর রাখতেন। তার চোখ এড়িয়ে কোনো ভুল করা প্রায় অসম্ভব। আর স্কুলের প্রধান ডক্টর মিরো নিয়মিত মেয়েদের কিছু অদ্ভুত ভিটামিন খাওয়াতেন। কিন্তু সেই ওষুধের আসল উদ্দেশ্য কি তা কেউ জানতো না। একদিন হঠাৎ করে ভিভিয়ানের রুমে ফিরিয়ে আনা হয় তার বহুদিনের পুরনো বন্ধু সুফিয়াকে। আর সুফিয়া ফিরে আসাটাই যেন সবকিছু বদলে দিতে শুরু করে। কারণ অন্যদের মতো সে অন্ধভাবে সবকিছু বিশ্বাস করতো না, বরং তার মনে সবসময় একটা প্রশ্ন ঘুরপাক খেত: যদি বাইরের পৃথিবী সত্যি বিষাক্ত হয়, তাহলে শিক্ষকেরা কিভাবে বাইরে থেকে ফিরে আসে? আর যদি এই স্কুল তাদের রক্ষা করার জন্যই তৈরি হয়ে থাকে, তাহলে কেন মাঝে মধ্যে কিছু মেয়ে হঠাৎ করে উধাও হয়ে যায়? আর কেন তাদের আর কখনো দেখা যায় না? সুফিয়ার এই প্রশ্নগুলো প্রথমে ভিভিয়ানকে ভয় পাইয়ে দিলেও ধীরে ধীরে সেও বুঝতে পারে এই 4 দেওয়ালের মধ্যে এমন কিছু লুকিয়ে আছে যেটা জানার পর হয়তো তারা আর আগের মতো থাকতে পারবে না। কারণ এই স্কুলের দেওয়ালের আড়ালে লুকিয়ে ছিল এমন এক ভয়ঙ্কর ব্যবসা যেটা শুনলে যে কারো রক্ত হিম হয়ে যাবে। আর সেখান থেকেই শুরু হয় লেভেল 16 এর আসল দুঃস্বপ্ন। সোফিয়ার ফিরে আসার পর থেকেই ধীরে ধীরে ভিভিয়ানের চারিপাশের পৃথিবীটা যেন বদলে যেতে শুরু করে। কারণ অন্য মেয়েদের মতো সোফিয়া অন্ধভাবে কোনো কিছু বিশ্বাস করতো না। সে জানতো এই স্কুলের দেওয়ালের আড়ালে এমন কিছু লুকিয়ে আছে যা সবাইকে জানতে দেওয়া হয় না। একদিন খাবার খাওয়ার সময় সোফিয়া খেয়াল করে তাদের দেওয়া তথাকথিত ভিটামিনগুলো খাবার পর সবাই অস্বাভাবিকভাবে ঘুমিয়ে পড়ে। আর এই বিষয়টাই তার কাছে খুব সন্দেহজনক মনে হয়। কিন্তু ভিভিয়ান তখন এসব কথা বিশ্বাস করতে চাইছিল না। সে মনে করত ডক্টর মিরো এবং মিস ব্রিস্কিল যা করেছেন তা শুধু তাদের ভালোর জন্যই। কিন্তু কিছুদিনের মধ্যেই এমন একটা ঘটনা ঘটে যা ভিভিয়ানের মনেও সন্দেহের বীজ বপন করে। সেদিন রাতে হঠাৎ করে ভিভিয়ানের ঘুম ভেঙে যায়। চারপাশে তখন নিস্তব্ধতা, হালকা আলোয় ঢাকা অন্ধকারের করিডোরটা যেন আরো ভয়ঙ্কর লাগছিল। ঠিক তখনই সে দেখতে পায় একজন কর্মচারী নিঃশব্দে একজন মেয়েকে কোথাও নিয়ে যাচ্ছে, আর তার মুখে কোনো প্রতিক্রিয়াই নেই। পরের দিন সকালে সেই মেয়েটি আর কোথাও দেখা যায় না। কিন্তু যখন অন্য মেয়েরা এই ব্যাপারে প্রশ্ন করতে যায়, তখন মিস ব্রিস্কিল খুব শান্ত গলায় জানিয়ে দেয় মেয়েটিকে নাকি এক ধনী পরিবার দত্তক নিয়ে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এর আগে যেসব মেয়েকে দত্তক নেওয়া হয়েছে বলে জানানো হয়েছিল তাদের কাউকে আর কখনো দেখা যায়নি। তাদের কাছে থেকে কোনো চিঠি আসেনি, কোনো খবরও পাওয়া যায়নি। আর এই বিষয়টি সোফিয়ার সন্দেহ আরো বাড়িয়ে দেয়।
সেই রাতে সবাই যখন ঘুমিয়ে পড়েছিল তখন সোফিয়া ভিভিয়ানকে জাগিয়ে তোলে। সে জানায় আজ সে একটা বড় ঝুঁকি নিতে চায়। প্রথমে ভিভিয়ান ভয় পেয়ে যায়, কারণ রাতে বিছানা ছেড়ে বের হওয়া এই প্রতিষ্ঠানের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞাগুলোর মধ্যে একটি। ধরা পড়লে ভয়ঙ্কর শাস্তি পেতে হবে। কিন্তু সুফিয়া থামার মেয়ে নয়। অবশেষে অনেক দ্বিধার পর ভিভিয়ানও তার সঙ্গে যেতে রাজি হয়। তারপর দুজন নিঃশব্দ রুম থেকে বেরিয়ে পড়ে। পুরো করিডোর তখন অন্ধকারে ঢাকা, চারিদিকে ভয়ঙ্কর নীরবতা, যেন এই ভবনের প্রতিটি দেওয়াল কোনো অজানা রহস্য লুকিয়ে রেখেছে। হঠাৎ তারা দেখতে পায় একটি রুমের দরজার সামনে খোলা, আর ভেতর থেকে অদ্ভুত ধরনের আলো বেরোচ্ছে। ধীরে ধীরে তারা ভেতরে ঢোকে, আর সেখানে গিয়ে তারা এমন কিছু দেখতে পায় যা দেখে দুজনই হতবাক হয়ে যায়। কারণ রুমের মধ্যে একটি টেলিভিশন চলছে, আর এই টিভির পর্দায় দেখা যাচ্ছে বাইরের পৃথিবীর দৃশ্য, সবুজ গাছপালা, স্বাভাবিক মানুষ, চলন্ত গাড়ি, আর একদম পরিষ্কার আকাশ। এমন দৃশ্য দেখে ভিভিয়ান যেন বিশ্বাসই করতে পারছিল না, কারণ ছোটবেলা থেকে তাকে শেখানো হয়েছে বাইরের পৃথিবী বিষাক্ত, সেখানে কোনো মানুষ বেঁচে থাকতে পারে না। তাহলে এতদিন ধরে তাদের কথা বলা সব মিথ্যে ছিল? ঠিক তখনই করিডোরের কারো পায়ের শব্দ ভেসে আসে। ভয়ে দুজন দ্রুত লুকিয়ে পড়ে, আর কয়েক সেকেন্ডের মধ্যে তারা দেখতে পায় ডক্টর নিরোম এবং মিস ব্রিস্কিল নিজের মধ্যে কোনো গোপন বিষয় নিয়ে কথা বলছে। তাদের কথার সবটা শোনা না গেলেও একটি বাক্য স্পষ্টভাবে কানে আসে, মেয়েগুলো এখন প্রায় প্রস্তুত। কিন্তু কিসের জন্য প্রস্তুত, আর কেনই বা এত গোপনীয়তা? এই প্রশ্নগুলোর উত্তর তখনও ভিভিয়ানের মনে সোফিয়ার অজানা ছিল। কিন্তু তারা বুঝতে শুরু করেছিল এটা কোনো সাধারণ স্কুল নয়, এবং এখানে তাদের নিয়ে এমন কিছু করা হচ্ছে যার কথা কল্পনা করা যায় না। আর খুব শীঘ্রই তারা এমন এক সত্য জানতে চলেছে, যে সত্য জানার পর তাদের জীবন আর কখনো আগের মতো থাকবে না। ভিপিএন এবং সুফিয়া প্রথমবারের মতো বুঝতে পারে যে এতদিন ধরে তাদের কাছে যে গল্প বলা হয়েছে তার সবটাই সত্য নয়। বাইরের পৃথিবীর আসলে ধ্বংস হয়ে যায়নি, মানুষ এখনও স্বাভাবিকভাবেই বেঁচে আছে। আর এই উপলব্ধি তাদের মনে আরও বড় প্রশ্নের জন্ম দেয়। তাহলে কেন এত বছর ধরে তাদের এখানে বন্দি করে রাখা হয়েছে? সেই রাতের ঘটনার পর থেকে ভিপিএন আর আগের মতো থাকতে পারছিল না। প্রথমবারের মতো তার মনে সন্দেহ জন্মাতে শুরু করে। সে ভাবতে থাকে, সোফিয়াই এতদিন ঠিক ছিল। এদিকে পরের দিন সকালে ডক্টর মিরো সব মেয়েদের আবার সেই বিশেষ ভিটামিন খেতে বলে, কিন্তু এবার সোফিয়া গোপনে ভিপিএনকে বলে দেয় ওষুধগুলো না খাওয়ার জন্য। তার বিশ্বাস এই ওষুধগুলোর কারণে সবাই সবসময় দুর্বল আর ঘুম ঘুম অনুভব করে। প্রথমে ভিপিএন দ্বিধায় পড়ে যায়, কারণ ছোটবেলা থেকে সে কখনো নিয়ম ভাঙেনি। কিন্তু শেষ পর্যন্ত সে সাহস করে ওষুধগুলো মুখে নিয়ে পরে গোপনে ফেলে দেয়। আর কয়েকদিনের মধ্যেই তারা একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করে। সেখানে অন্য মেয়েরা সবসময় ক্লান্ত এবং ঝিমিয়ে থাকে, সেখানে তারা দুজন আগের চেয়েও অনেক বেশি সতেজ অনুভব করতে থাকে। আর ঠিক তখনই তারা বুঝতে পারে এই ভিটামিনের আড়ালে নিশ্চয়ই অন্য কোনো রহস্য লুকিয়ে আছে। এদিকে 16 নম্বর লেভেলের সব মেয়েরা আনন্দে আত্মহারা, কারণ তাদের বিশ্বাস খুব শীঘ্রই তারা নতুন পরিবারে যাবে। অবশেষে এই কারাগার থেকে মুক্তি মিল। কিন্তু সুফিয়ার মনে একটু আনন্দ ছিল না, বরং সে ক্রমশ ভয় পেতে শুরু করে। কারণ তার মনে হচ্ছিল এই তথাকথিত দত্তক নেওয়ার গল্পের পেছনে কোনো ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে। এক রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর সোফিয়া ভিপিএনকে নিয়ে আবারও বেরিয়ে পড়ে। এবার তাদের লক্ষ্য ছিল নিষিদ্ধ এলাকা, যেখানে সাধারণ ছাত্রদের যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। অনেক সাবধানে করিডোর পার হয়ে তারা নিচের দিকে নেমে আসে। চারপাশটা ছিল ভয়ঙ্কর নীরব। হঠাৎ তার একটি কক্ষ থেকে মানুষের কথা বলার শব্দ শুনতে পায়। দুজনে চুপচাপ দরজার বাইরে দাঁড়িয়ে ভেতরের কথা শোনার চেষ্টা করে। আর তখনই তারা শুনতে পায় ডক্টর নিরো এবং আরেকজন লোকের মধ্যে ভয়ঙ্কর এক আলোচনা। লোকটি জিজ্ঞেস করছিল, পরবর্তী ব্যাচ কি প্রস্তুত? আর ডক্টর মিরো ঠান্ডা গলায় উত্তর দেয়, হ্যাঁ, তাদের ত্বক এখন নিখুঁত অবস্থায় আছে। এই কথাটা শুনে সোফিয়া এবং ভিভিয়ান দুজনেই অবাক হয়ে যায়। ত্বক? একটা দত্তক নেওয়ার সঙ্গে ত্বকের কি সম্পর্ক? ঠিক তখনই তারা আরো ভয়ঙ্কর একটি কথা শুনতে পায়। ডক্টর নিরো বলছিল, ক্রেতারা যেন কোনো ধরনের অভিযোগ না করে সেটা নিশ্চিত করতে হবে। ক্রেতা?
শব্দটা শুনে দুজনেই শরীর ঠান্ডা হয়ে যায়। কারা এই ক্রেতা, আর কাদেরই বা বিক্রি করা হচ্ছে? এর উত্তর খুঁজতে গিয়েই তারা হঠাৎ একটি গোপন ঘরে ঢুকে পড়ে, আর সেখানে গিয়ে যা দেখতে পায় তা তাদের পৃথিবীটাই বদলে দেয়। দেওয়াল জুড়ে ঝুলছিল অনেক মেয়ের ছবি, যাদের মধ্যে বেশ কয়েকজন তারা চিনতে পারে। এরা সেই মেয়েরা যাদের সম্পর্কে বলা হয়েছিল যে তারা নতুন পরিবারে চলে গেছে। কিন্তু ছবিগুলোর নিচে দেখা কিছু তথ্য দেখে তাদের বুক কেঁপে ওঠে, কারণ সেখানে দত্তক নেওয়ার কোনো তথ্য ছিল না, বরং ছিল ত্বকের মান, বয়স এবং অন্যান্য শারীরিক বিবরণ। ঠিক তখনই ভিপিএনএ বুঝতে পারে এখানে ভয়ঙ্কর কিছু ঘটছে, খুব ভয়ঙ্কর কিছু। কিন্তু তারা তখনও কল্পনাও করতে পারেনি তাদের জন্য সামনে আরো কত বড় দুঃস্বপ্ন অপেক্ষা করছে। কারণ খুব শীঘ্রই ডক্টর মিরো আসল পরিচয় আর ভেস্টালিস একাডেমির ভয়ঙ্কর ব্যবসার পর্দা উঠতে চলেছে। সেই গোপন কক্ষ থেকে বেরিয়ে আসার পর দুজনের মাথায় একই প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। যদি মেয়েদের সত্যি দত্তক নেওয়া না হয়ে থাকে, তাহলে তাদের সঙ্গে আসলে কি করা হচ্ছে? এর কিছুদিন পর 16 নম্বর লেভেলের কয়েকজন মেয়েকে আলাদা করে ডাকা হয়। তাদের বলা হয় খুব শীঘ্রই তারা নতুন পরিবারে চলে যাবে। অন্য মেয়েরা আনন্দে আত্মহারা হয়ে পড়লেও ভিভিয়ান এবং সুফিয়ার মনে অজানা এক আতঙ্ক কাজ করতে থাকে। কারণ এখন তারা জানে এই প্রতিষ্ঠানের প্রতিটি হাসির পেছনে লুকিয়ে আছে কোনো অন্ধকার রহস্য। এদিকে এক রাতে তারা আবারও নিচের তলায় যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেখানে পৌঁছে তারা হঠাৎ এমন একটি কক্ষ দেখতে পায় যা দেখে অনেকটাই অপারেশন থিয়েটারের মতো। সাদা আলোয় ভরা ঘর, চারিদিকে বিভিন্ন যন্ত্রপাতি, আর সেই ঘরের মাঝখানে একটি অপারেশন টেবিল। এই দৃশ্য দেখে তাদের বুকের ভেতরটা কেঁপে ওঠে। ঠিক তখনই তারা ডক্টর মিরোর কিছু গোপন ফাইল খুঁজে পায়, আর সেই ফাইল পড়েই তাদের মাথার ওপর যেন আকাশ ভেঙে পড়ে। কারণ এতদিন ধরে যেসব মেয়েদের দত্তক নেওয়া হয়েছে বলে জানানো হয়েছিল, আসলে তাদের শরীরের চামড়া অস্ত্রোপচারের মাধ্যমে ধনী ও বয়স্ক মহিলাদের শরীরে প্রতিস্থাপন করা হতো। অর্থাৎ এই পুরো ভেস্টালিস একাডেমি একটি ভয়ঙ্কর ব্যবসা কেন্দ্র। এখানে ছোট ছোট মেয়েদের জন্ম থেকেই বন্দি করে রাখা হতো, তাদের বিশেষ ওষুধ খাইয়ে ঘুম ঘুম অবস্থায় রাখা হতো, সূর্যের আলো থেকে দূরে রাখা হতো, এমনকি তাদের খাবার, জীবনযাপন এবং প্রতিটি অভ্যাস নিয়ন্ত্রণ করা হতো শুধুমাত্র একটি কারণে, যাতে তাদের ত্বক একেবারে নিখুঁত এবং কোমল থাকে। আর যখন তারা 16 বছরে পৌঁছতো, তখন তথাকথিত দত্তক নেওয়ার নামে তাদের শরীরের চামড়া কেটে ধনী ক্রেতাদের কাছে বিক্রি করে দেওয়া হতো। এই ভয়ঙ্কর সত্য জানতে পেরে ভিপিএন যেন সম্পূর্ণ ভেঙে পড়ে। কারণ এতদিন ধরে যাদের সে বিশ্বাস করেছিল তারাই আসলে ছিল একদল দানব। আর যেসব মেয়েকে সে ভেবেছিল সুখের জীবনে চলে গেছে, তারা আসলে এক ভয়ঙ্কর পরিণতির শিকার হয়েছে। ঠিক তখনই দুর্ভাগ্যবশত মিস ব্রিস্কিল তাদের ধরে ফেলে। সুফিয়া কোনো মতে পালিয়ে যেতে সক্ষম হলেও ভিপিএন ধরা পড়ে যায়, আর এরপর তাকে নিয়ে যাওয়া হয় ডক্টর মিরোর কাছে। ডক্টর মিরো তখন আর আগের মতো শান্ত মানুষটির অভিনয় করছিল না, বরং তার মুখে ফুটে উঠেছিল এক ভয়ঙ্কর হাসি। সে ভিপিএনকে জানায় বাইরের পৃথিবীর সম্পর্কে যা কিছু বলা হয়েছে সবই মিথ্যে ছিল, কারণ সত্য জানলে কেউ স্বেচ্ছায় এখানে থাকতে চাইবে না। আর তাই ছোটবেলা থেকেই তাদের মস্তিষ্কে ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছে। ডক্টর মিরো আরও জানায় ভিপিএনের ত্বক খুবই মূল্যবান, আর খুব শীঘ্রই তাকে নতুন জীবনের জন্য প্রস্তুত করা হবে। কিন্তু ভিপিএন খুব ভালো করেই বুঝে গিয়েছে এই নতুন জীবনের অর্থ আসলে মৃত্যু। এদিকে বাইরে লুকিয়ে থাকা সোফিয়া বুঝতে পারে যদি সে এখন কিছু না করে তাহলে ভিপিএনকে আর কখনো বাঁচানো সম্ভব হবে না। আর তাই নিজের প্রাণের ঝুঁকি নিয়েই সে সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক আজই তাদের এই নরক থেকে পালাতে হবে। কিন্তু ডক্টর মিরো এবং লোকজন কি এত সহজে তাদের পালিয়ে যেতে দেবে? আর সত্যিই কি এত বছরের বন্দি জীবনের পর তারা বাইরের পৃথিবীর মুখ দেখতে পাবে? ভিপিএন এবং সুফিয়া অবশেষে জানতে পেরেছে ভেস্টালিস একাডেমির আসল উদ্দেশ্য। এটি কোনো স্কুল ছিল না, এটি ছিল এমন এক ভয়ঙ্কর জায়গা যেখানে ছোট ছোট মেয়েদের বড় করা হতো শুধুমাত্র তাদের নিখুঁত ত্বককে ধনী ও বয়স্ক মহিলাদের শরীরে প্রতিস্থাপন করার জন্য। আর এই সত্য জানার পর ভিপিএন ধরা পড়ে যায়, আর সোফিয়া একাই তাকে বাঁচানোর উপায় খুঁজে বেড়ায়।
এদিকে ডক্টর নিরো ভিপিএনকে তার অফিসে নিয়ে যায়। সেখানে সে জানায় বহু বছর আগে তার স্ত্রী মারা যাওয়ার পর সে এই পুরো প্রকল্প শুরু করেছিল। তার উদ্দেশ্য ছিল মানুষের সৌন্দর্য এবং যৌবনকে ধরে রাখার এক নতুন পদ্ধতি তৈরি করা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই গবেষণায় পরিণত হয় এক ভয়ঙ্কর ব্যবসায়। অন্যদিকে সোফিয়া গোপনে ভিপিএনকে খুঁজে বের করে এবং কোনোভাবে তাকে মুক্ত করতে সক্ষম হয়। কিন্তু তখনই তারা বুঝতে পারে পালানোর আগেই অন্য মেয়েদের সতর্ক করা দরকার, কারণ কয়েক ঘন্টার মধ্যেই তাদের মধ্যে একজনের উপর অস্ত্রোপচার করা হবে। ভিপিএন এবং সুফিয়া অন্য মেয়েদের সব সত্য জানাতে চেষ্টা করে, কিন্তু ছোটবেলা থেকে মিথ্যের মধ্যে বড় হয়ে ওঠার কারণে অনেকেই তাদের কথা বিশ্বাস করতে চায় না। বরং কেউ কেউ মনে করে ভিপিএন এবং সুফিয়া পাগল হয়ে গেছে। তবুও কয়েকজন মেয়ে তাদের সঙ্গে যোগ দেয়। ঠিক তখনই মিস ব্রিস্কিল এবং নিরাপত্তাকারীরা তাদের দেখতে পায়। পুরো ভবনের ভেতর শুরু হয়ে যায় ধাওয়া। ভয়, আতঙ্ক আর বিশৃঙ্খলার চারপাশ কেঁপে ওঠে। পালানোর সময় মিস ব্রিস্কিল সোফিয়াকে ধরে ফেলার চেষ্টা করে, কিন্তু পরিস্থিতি পাল্টে যায় যখন এতদিন ধরে নির্যাতিত কয়েকজন মেয়ে একসঙ্গে তার বিরুদ্ধে দাঁড়ায়। এদিকে ডক্টর মিরো শেষ চেষ্টা হিসেবে ভিপিএনকে বোঝাতে থাকে। সে দাবি করে সে যা করেছে তা মানুষের ভালোর জন্য, কিন্তু ভিপিএন এবার আর তার মিথ্যে কথা বিশ্বাস করে না। অবশেষে ভিপিএন ডক্টর মিরোকে তার অফিসের ভেতর আটকে রেখে বেরিয়ে আসে। এরপর সে এবং সুফিয়া অন্য মেয়েদের নিয়ে ভবনের বাইরে যাওয়ার পথ খুঁজে বের করে। আর বহু বছর পর প্রথমবারের মতো তারা সেই দরজার সামনে এসে দাঁড়ায়, যেটার ওপারে রয়েছে তথাকথিত বিষাক্ত পৃথিবী। সবার মনে তখন একটাই প্রশ্ন, সত্যিই কি বাইরের মৃত্যু অপেক্ষা করছে, নাকি এতদিন ধরে তাদের সঙ্গে শুধু প্রতারণাই করা হয়েছে। অবশেষে তারা দরজা খুলে বাইরে পা রাখে, আর তখনই তারা দেখতে পায় বাইরের পৃথিবী সম্পূর্ণ স্বাভাবিক। মানুষজন স্বাভাবিকভাবে চলাফেরা করছে, গাছপালা, সূর্যের আলো আর মুক্ত বাতাস, সবকিছু ঠিক আগের মতোই সুন্দর। সেই মুহূর্তে ভিপিএন এবং সুফিয়া বুঝতে পারে তাদের পুরো শৈশবটা ছিল একটি ভয়ঙ্কর মিথ্যার ওপর দাঁড়িয়ে, আর বহু বছর পর তারা অবশেষে সত্যিকারের স্বাধীনতা লাভ করেছে। লেভেল 16 শুধু একটি থ্রিলার সিনেমা নয়, এই সিনেমাটি দেখায় কিভাবে ভয় এবং মিথ্যের মাধ্যমে মানুষকে নিয়ন্ত্রণ করা যায়, আর কিভাবে সত্য জানার সহজ একজন মানুষকে মুক্তির পথে নিয়ে যেতে পারে।